সেই রাস্তার এমন বেহাল দশা, বর্ষায় তার বিকট রূপ ধারণ করলে প্রতিদিন দুর্ঘটনাগ্রস্ত হয় শতাধিক টোটো চালক। আর সেই পরিপ্রেক্ষিতে অত্র এলাকার কিছু সমাজদরদী ব্যক্তিত্ব এবং টোটো চালক তারা মিলিত হয়ে সাময়িকভাবে তারা রাস্তা মেরামতের কাজ করে, কিন্তু তাদের সামান্য এই অবদানে সেই রাস্তার পরিপূর্ণ সংস্কার কিন্তু সম্ভব নয়। আজকের এই বিগ ব্রেকিং নিউজ গ্রাউন্ড রিপোর্ট আপনারা দেখবেন, দেখার পরে অবিভক্ত কালিয়াচক জুড়ে যে সব গ্রামে আজকের রাস্তার এই অবস্থা ফুটে উঠেছে, সেখানকার সমাজদরদী ব্যক্তিত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি, আধিকারিক সকলকে বলবো আপনারা নজর রাখবেন, আপনাদের থাকতে যেন আমাদের প্রত্যেকটা সমাজ সুস্থ যোগাযোগ ব্যবস্থা পায়। যারা এই রাস্তার কাজটা করেছে ওরা কারা? এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কালিয়াচক এক ব্লকের অন্তর্গত আলিপুরের সেই রাস্তা। লক্ষাধিক লোকের আনাগোনা এই রাস্তা দিয়ে। রাস্তার বিকট বিভৎস রূপ যখন যাতায়াত ব্যবস্থায় প্রভাব ফেলেছিল, সেই মুহূর্তেই কিন্তু এলাকার টোটো চালক থেকে শুরু করে কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গ তারা মিলে আজকে সেই রাস্তার একটা রূপরেখাকে পুরোপুরি ভাবে চেঞ্জ করেছে। তবে আজকের বিগ ব্রেকিং নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শুধু এই রাস্তায় আমার লক্ষ্য থাকবে না, কালিয়াচক 1, 2, 3 আনডিভাইডেড কালিয়াচক জুড়ে বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের সেই রাস্তার বিভৎস চরিত্রগুলো আমাদেরকে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ হবে হবে বলছে, কিন্তু মোটামুটি মনে হয় 10 বছর ধরে মানে এত আমরা কষ্টে চলাফেরা করছি। কি কি অসুবিধা হচ্ছিল এই রাস্তায়? মানে আমাদের এই রাস্তাতে প্রত্যেক দিন একটা করে টোটো পাল্টি হয়। এত অসুবিধা ফিল করার পর আপনারা কি স্টেপ নিলেন? কিছু টোটোওয়ালারা পয়সা দিল, কিছু আমাদের মতো কিছু ছেলেরা পয়সা দিয়ে এই ইটটা বিছানো হয়েছে এই সামথিং জায়গা, কিন্তু বাকিটা এখনো 400-450 মিটার রাস্তা প্রচুর খারাপ। যাতায়াত কিরকম হয় এই রাস্তা? লোকের যাতায়াত তো মনে হচ্ছে যে কালিয়াচক থেকেও বেশি এরকম। আমরা এক পর করে 4বার টাকা তুললাম টোটো থেকে, তুললো রাস্তাটা ঠিক করলাম। ডেলি একটা না 2টা-3টা টোটো মানে পাল্টে খেতে হয়েছে। টোটোওয়ালা টাকা তুলে নিয়ে এটি করলাম, কিন্তু আর পারছি না। টোটো চালকদের যে এই যে অভিনব একটা পদক্ষেপ, আপনারা কি বলবেন টোটো চালকদেরকে? প্রত্যেক সময়ই দেখা গেছে যে টোটোওয়ালারাই টাকা দিয়ে মেরামত করান, যেটুকু করান। সরকারি রাস্তা এইভাবে টোটো চালকের দুই একজনের সাহায্য সহযোগিতায় তা সম্পূর্ণভাবে সমাধান করা যায় না। সামান্য ইনকাম থেকে সেটা ফান্ডিং দিয়ে এত বড় একটা রাস্তা ঠিক করা সম্ভব না। যারা উন্নয়নের দায়িত্বে আছে তাদেরকে কি বলবেন? যত তাড়াতাড়ি সম্ভব যেন মেরামত করা হয়। মেটাফিজিক্যাল অবস্থানটা আপনারা দেখবেন একটু। পথচারী থেকে টোটো চালক সবারই আবেদন পরিকল্পনা মাফিক এই রাস্তার সংস্কার জন্য। আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, প্রতিদিন কি দেখছেন এই রাস্তা? পড়ে যাচ্ছে এখানে। এলাকায় কতটা গ্রাম কতটা রয়েছে? মোজামপুর অবধি একদম এটা দিয়ে বাংলাদেশ বর্ডার পর্যন্ত যাওয়া যাবে। মোহাম্মদপুর এই রাস্তা। আপনারা কি অভিযোগ করেছেন এই রাস্তার ব্যাপারে? করছি, এখন আবেদন করেছে। লিখিতভাবে বলেছেন না মৌখিক? লিখিতভাবে বলা হয়নি, মানে কি প্রধানকে বলা হচ্ছে, প্রধান অফিসে গিয়ে তো প্রধান বলছে কি এটা আমাদের কাজ না, এটা কাজ হচ্ছে বড় কাজ, জেলা পরিষদকে বলতে হবে, না হলে পঞ্চায়েত সমিতি বলতে হবে, এমএলএ কে বলতে হবে। এবার বিডিওকে বলছি, বিডিও বলছে কি না কাজ হয়ে গেছে, এখানকার টাকা খেয়ে নেছে, তুলে নেছে বলছে। কাজ তুলে নিয়েছে টাকা? কাজ বুঝতে পারলাম না। বলছে কাজ হয়ে গেছে রাস্তা, বিডিও থেকে বলেছে। ভিডিও থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিল সে যে বলেছে আপনাকে যে এই রাস্তার টাকা? যার তার মুখে শুনছি গ্রামে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এমনি শুনতে পাচ্ছি। রিকোয়েস্ট কি থাকবে? ভিডিওকে বলছি যে রাস্তাটা ঠিক করে দেয় দ্রুততার সঙ্গে। হ্যাঁ, পঞ্চায়েতের আন্ডারে এমন হচ্ছে যে কি 49 লক্ষ টাকা আমাদের অ্যালটমেন্ট হয়, তার মধ্যে আমাদের 28টা মেম্বার 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা ভাগে পাই। তার মধ্যে এই রাস্তাটা সম্ভব নয়। 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কালিয়াচকের লক্ষ লক্ষ লোক, আমাদের টার্গেট ছিল পঞ্চায়েত এলাকার সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সবই কিছুকে আমরা ভালো করব, যেটা গ্রাম পঞ্চায়েতের আওতায় হচ্ছে না। সেকেন্ড টায়ার পঞ্চায়েত সমিতি লেভেলে আপনি কি ধরনের দরখাস্ত করেছেন? আমি আলোচনা করেছিলাম, তো বলছে কি সামনে পুজোর মধ্যে হয়ে যাবে। এখন আবার বেরোলাম ওইখানে, আমি পঞ্চায়েত সমিতিতেই বেরোলাম। এখনো যোগাযোগ করবেন? এখন যাব। লিখিতভাবে করছেন? লিখিতভাবে আগে মুখে মৌখিকভাবে জানাই, তারপরে কি স্টেপ থাকবে? স্টেপ থাকবে। তারপরে আমরা দরকার পড়লে সামনে বিধানসভা ভোট আছে, আমরা ভোট বয়কট করবো এখানে। লাস্ট পর্যন্ত আপনার লড়াই থাকবে এই রাস্তা যেন খুব ভালো হয়। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? মোহাম্মদ হাজিকুল আলম। আপনার পরিচয়? আমার মিসেস জনপ্রতিনিধি রয়েছে গ্রাম পঞ্চায়েত। আমাদের এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।